নতুন বছরের প্রথম দিন এবং বিদায়ী বছরের শেষ দিনকে ঘিরে নানা ধরনের আয়োজন ছুঁয়ে যায় সকল বাঙালিকেই। বিশেষত পহেলা বৈশাখের আয়োজন বাঙালির সর্বস্তরের জনজীবনকে রাঙায়িত করে নানাভাবে। বাঙালির ঘরে, জনজীবনে এবং আর্থসামাজিক সংস্কৃতিতে এরকম উৎসব দ্বিতীয়টি নেই। রাষ্ট্র ও সমাজের সকল স্তরের মানুষের যেমন এই উৎসবের সঙ্গে থাকে গভীর যোগসূত্র, তেমনি সকল সম্প্রদায়ের জাতিগোষ্ঠীর মানুষেরাও সামিল হন এই উৎসবে। পয়লা বৈশাখের যে উৎসব, তার আতুরঘর সৃষ্টির ইতিহাস লুকিয়ে রয়েছে রাজা বাদশাদের প্রাসাদে। নববর্ষ অর্থাৎ নতুন বছর একেবারে নির্দিষ্ট করে বলতে হয় নতুন বঙ্গাব্দের জন্ম। আর যা হয়েছিল মোগল বাদশাহ আকবরের দরবারে। আকবরই ছিলেন এই সনের প্রবর্তক। বাংলাপিডিয়ায় উল্লেখ আছে, কৃষিকার্যের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে বাংলা সন প্রবর্তন করে এবং তা কার্যকর করা হয় তার সিংহাসন আরোহণের সময় থেকে। তখন সময়টা ইংরেজির 5ই নভেম্বর 1556। প্রধানত কৃষকদের খাজনাপাতি দেওয়ার সুবিধার্থেই এই সনের প্রবর্তন করা হয়। এই কারণে এই সনের আরেক নাম ফসলি সন। প্রথমে এই নামটি প্রচলিত ছিল, পর এর পরিচিতি দাঁড়ায় বঙ্গাব্দ নামে, যা আজও কার্যকর রয়েছে। চন্দ্রের নিয়মে প্রচলিত হিজরি সন ও সৌর নিয়মে প্রচলিত বাংলা সনের সঙ্গে সমন্বয় করে স্থানীয় মানুষের সুযোগ ও সুবিধাকে অগ্রাধিকার দিয়েই এই সনের প্রবর্তন করা হয়। এর আগে এই অঞ্চলের মানুষেরা ঋতুভিত্তিক বিভিন্ন উৎসবের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকলেও বঙ্গাব্দ সন প্রবর্তনের মধ্য দিয়ে বৈশাখের প্রথম দিনের উৎসব তাদের জীবনের অন্যতম আনন্দঘন দিনে পরিণত হয়। বৈশাখের এই উৎসবকে সর্বজনীন উৎসব বলা হয় এই কারণে যে এই উৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে। আর তাই বঙ্গাব্দ সনে শুরু হয় প্রধানত কৃষকের সুবিধার্থে। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হয় বণিকের স্বার্থ। বিশেষ করে খুচরো ও মধ্য পর্যায়ের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন খাতা সংরক্ষণ ও কার্যকর রাখত এই সনের দিন তারিখ ও মাসের সঙ্গে মিলিয়ে। কারণ এভাবে হিসেব রাখার ফলে তাদের বছরের শেষে গিয়ে পুরো বছরের ব্যবসার দেনা পাওনা গতি প্রকৃতির কীরূপ তা বুঝতে অনেকটাই সুবিধা হতো। তেমনি বছরের শেষে গিয়ে একটি বোঝাপড়ার মধ্যে দিয়ে নতুন বছরের হিসেবের খাতা খুলতেও সুবিধা হতো। হালখাতা যে প্রথা বা উৎসব, সেটা শুরু হয় মূলত সনাতন ধর্মের অনুযায়ী ব্যবসায়ীদের হাত ধরে। কেননা সনাতন ধর্মের অনুসারীরা প্রায় সারা বছরই নানান ধরনের উৎসবের রীতি মেনে চলেন। 12 মাসে 13 পার্বণের যে প্রবাদ বাক্য বাংলা ভাষায় জোরদারভাবে চালু রয়েছে, তা মূলত সনাতন ধর্মের অনুসারীদের পার্বণ প্রথাকে কেন্দ্র করেই। এরাই যখন ব্যবসায়ীকে আরও সহজ, ক্রেতা বিক্রেতা বান্ধব এবং স্বচ্ছ ও লাভজনক করার চেষ্টায় নিবৃত্ত হালখাতা সংস্কৃতির সঙ্গে নিজেদের যুক্তটা ঘটালো, সেখানে ঈপ্সিত লক্ষ্যের প্রতি গুরুত্ব দিয়েই সেটাকে উৎসব মুখর করে তুলল। ফলশ্রুতিতে হালখাতা সংস্কৃতি রীতিমতো একটি অংশগ্রহণমূলক আনন্দদায়ক উৎসবে পরিণত হলো। তাই পহেলা বৈশাখের উৎসবের ব্যতিক্রমিতা ও স্বতন্ত্রিকতায় এই উৎসব সর্বজনীন হয়ে উঠতে পেরেছে। বর্তমানের বাংলাদেশে এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এই উৎসবের সৌন্দর্য হলো এর সর্বজনীন রূপ, যার তুলনা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, তাবৎ পৃথিবীর কোথাও কোনো প্রান্তে রয়েছে কিনা তা আজ অবধি জানা যায়নি।